নতুন 20 টাকার নোটের মধ্যে মন্দিরের ছবি কেন? এই জায়গার মধ্যে প্রথমে 60 গম্বুজ মসজিদের ছবি ছিল, এটাকে পরিবর্তন করে এখন মন্দিরের ছবি দেওয়া হয়েছে, যার কারণেই অনেকে অসন্তুষ্টি প্রকাশ করেছে। আর একজন মুসলিম হিসাবে অসন্তুষ্টি প্রকাশ করাটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন জাগে, কোনো মুসলমানের জন্য এই ধরনের মুদ্রা বহন করা, ব্যবহার করা, যেগুলোর মধ্যে কোনো মানুষ কিংবা প্রাণীর ছবি আছে, মূর্তি, মন্দির, গির্জা, প্রাগোডা ইত্যাদির যদি কোনো ছবি থাকে, এগুলো কি মুসলমানরা ব্যবহার করতে পারে? এগুলো কি বহন করা তাদের জন্য বৈধ আছে কিনা? এই সম্পর্কে ইসলাম কি বলে, আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, এই সম্পর্কে আমি আমার কোনো মতামত ব্যক্ত করব না। বর্তমান বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা এই বিষয়ে ফতোয়া দিয়েছে, আসুন আমরা প্রথমে তাদের ফতোয়াটা একটু দেখে নিই। বিশ্বের বরেণ্য আলেমে দ্বীন শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়ার কিতাব ফতোয়া ইবনে উসাইমিন এর দ্বিতীয় খণ্ডের 280 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। উনি বলেন, ফাইদা হামালা রাজুলু আদ-দারাহিমা আল্লাতি ফিহা সূরা, যদি কোনো ব্যক্তি এমন কোনো মুদ্রা বহন করে যেটার মধ্যে কোনো ছবি আছে, আও তাবিআতিল বিতাকাতি শাখসিয়া আবি রুখসা ও হুয়া মুহতাজুন ইলাইহিমা, অথবা আইডি কার্ড, লাইসেন্স ইত্যাদির মধ্যে বিভিন্ন ধরনের ছবি থাকে, আও ইয়াকশাল হাজা ফালা হারাজা ফি যালিক, এগুলো যদি ব্যবহার করে ফালা হারাজা ফি যালিক, এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই, ওয়ালা ইসমা ইনশাআল্লাহু তাআলা, আর এগুলো ব্যবহার করার কারণে সে গুনাহগার হবে না। ইদা কানা আল্লাহু তাআলা ইয়ালামু আন্নাহু কারিহু লিহাদা তাসওয়ির ওয়া ইকরারি, কেননা আল্লাহ তাআলা জানেন এখানে বান্দাকে এগুলোকে ব্যবহার করার জন্য বাধ্য করা হচ্ছে। ওয়া আন্নাহু লাউলাল হাজাতা ইলাইহি মা হামালাহু, বান্দা জানে যে এগুলো যদি ব্যবহার করার কোনো প্রয়োজন না থাকতো তাহলে কখনোই বান্দা এগুলোকে বহন করতো না। এরপর উনি বলেন, ফাইদা ওয়াজাদা মিনান নুকুদ মা আলাইহি সূরাতু তিমসাল, যদি এই ধরনের কোনো মুদ্রা পাওয়া যায় যেটার মধ্যে কোনো মূর্তির ছবি থাকে, আও ইলাহু মিনাল আলিহা আল্লাতী ইয়াবুদুহা বা'দুল মুশরিকিন, অথবা এমন কোনো মূর্তির ছবি থাকে যেগুলোকে মুশরিকরা পূজা করে থাকে, মন্দির ইত্যাদির যদি ছবি থাকে, ফাইন্না যালিকা লা ইউহাররিমু আলাইকা হামলু হাদিহিন নুকুদ, তাহলে এগুলোকে বহন করা তোমার জন্য হারাম হবে না, ওয়ালা ইস্তেমালুহা, এবং এগুলোকে ব্যবহার করাও হারাম হবে না। লিআন্নাকা লাম তাদা তিলকা সূরা ওয়া লাম তারদি বিহা, কেননা এগুলোকে তুমি বহন করতে চাও নাই আর এগুলোর প্রতি তুমি সন্তুষ্টও না। ওয়া আনতা মুদতাররুদ ইলা হামলি তিলকা নুকুদ ওয়া তাআমুলু বিহা, আর এগুলোকে তোমাকে বহন করতে এবং ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে, যেহেতু তুমি বাধ্য, প্রয়োজনের খাতিরে, জরুরতের ক্ষেত্রে তুমি এগুলোকে ব্যবহার করছো, এজন্য এগুলো ব্যবহার করা তোমার জন্য বৈধ হচ্ছে, তোমার কোনো গুনাহ হবে না, বরং যারা এটা তোমার উপর চাপিয়ে দিয়েছে বরং তাদের গুনাহ হবে। প্রিয় দর্শক, আসুন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল লাজনাতুদ দাইমা, যেটা সমগ্র আরবের বড় বড় ওলামা ইকরামদের দ্বারা পরিচালিত হয়, এই ফতোয়া আল লাজনাতুদ দাইমার প্রথম খণ্ডের 704 নম্বর পৃষ্ঠার মধ্যে একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে অনেক সময় এরকম অনেক মুদ্রা আমরা পাই যেগুলোর মধ্যে মূর্তি, মানুষের ছবি থাকে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ছবি থাকে, যেগুলোকে মুসলমানদের জন্য ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম, এগুলো নিয়ে আমাদের মসজিদে প্রবেশ করতে হয়, নামাজ পড়তে হয়, তো এগুলোর কারণে ফেরেশতারা কি আমাদের কাছ থেকে দূরে সরে যাবে কিনা, তো এগুলো নিয়ে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল। ফতোয়া লাজনাতুদ দাইমা তারা কি ফতোয়া দিয়েছে, আসুন আমরা একটু দেখে নিই। তারা বলেন, সুওয়ারুন নুকুদ লাস্তা মুতাসাব্বাবান ফিহা ওয়া আনতা মুজতাররুন ইলা তামাল্লুকিহা ওয়া হিফজিহা ফি বাইতিক আও হামলিহা মা'আক للانتفاع بها بيعا وشراء وهبة وصدقة وتسديد دين ونحو ذلك من المصالح المشروعة فلا حرج عليك, টাকার উপর যেসব ছবি আছে সেগুলোর জন্য আপনি দায়ী নন, আপনি এগুলো রাখতে বাধ্য, ঘরে সংরক্ষণের জন্য অথবা নিজের সঙ্গে বহন করার জন্য, যাতে আপনি এগুলোকে বৈধ কাজে ব্যবহার করতে পারেন, যেমন ক্রয় বিক্রয়, দান, হিবা, ঋণ পরিশোধ ইত্যাদি। তাই এতে আপনার জন্য কোনো গুনাহ নেই, এগুলো অপমানিত বস্তু নয়, বরং এগুলোর মধ্যে থাকা টাকার সম্মানের কারণে এদেরও সম্মান রক্ষিত হয়েছে। তবে আপনার জন্য যেহেতু এগুলো ব্যবহার করা একটি প্রয়োজনে পরিণত হয়েছে, তাই এই কারণে এতে কোনো সমস্যা নেই এবং এই কারণে আপনার কোনো গুনাহ হবে না। একই ধরনের ফতোয়া আসছে ফতোয়া রমলিয়ির তৃতীয় খণ্ডের 196 নম্বর পৃষ্ঠার মধ্যে। ওইখানে প্রশ্ন করা হয়েছিল, আন দানানিরু আলাইহা সূরাতু হায়াওয়ানিন তামাতিন আয়াহরুমু হামলুহা কা হুরমাতি সিয়াবিল মুসাওয়ারা, যে ওই সমস্ত দিনার দিরহাম যেগুলোর মধ্যে কোনো পরিপূর্ণ প্রাণীর ছবি আছে, এগুলাকে বহন করা কি আমাদের জন্য হারাম? তো সেই জায়গার মধ্যে উত্তর দেওয়া হয়েছে, বিআন্নাহু লা ইয়াহরুমু হামলুহা ওয়া লা ইয়াজুজুল ইসতিনজাউ বিহা, এগুলোকে বহন করা এটা হারাম না। ফাকাদ ক্বালা ইবনুল ইরাকি উনি বলেন,
ইনদি আন্না দারাহিমা রুমিয়া আল্লাতী আলাইহা সূরা মিনাল ইসমিল্লাযী লা ইউনকারু লিইমতিনানিহা বিল ইনফাক ওয়াল উনি বলেন যে আমার মতে রোমান দিরহাম যার উপর ছবি থাকে সেই সব মুদ্রা সেই শ্রেণীভুক্ত যা অবমাননার উদ্দেশ্যে ব্যবহার হওয়া যায়, যেমন খরচ ও লেনদেনের মাধ্যমে নিষেধ করা হয় না। উনি বলেন ওয়াকাদ কানা সালাফু রাদিয়াল্লাহু আনহুম ইয়াতাআমালুনা বিহা মিন গায়রি নাকির, আমাদের সালফে সালেহিন যারা ছিল তারা এগুলাকে অপছন্দ ছাড়াই নির্দ্বিধায় ব্যবহার করতে থাকতেন। ফালাম তুহাদিসি দারাহিমুল ইসলামিয়া ইল্লা ফি জামানি আব্দুল মালিক ইবনে মারওয়ান কামা হুয়া মারুফ, আর ইসলামী মুদ্রার প্রচলনই হয়েছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে। এর আগে যত মুদ্রা ছিল এগুলো সব বিধর্মীদের মুদ্রা ছিল, আর এগুলো আমাদের মুসলমানরাই ব্যবহার করত। আর যেহেতু বিধর্মীদের মুদ্রা ছিল সেই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী, মূর্তি, গির্জা, মন্দির ইত্যাদি ছবি থাকাটাই স্বাভাবিক ছিল। আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ওই সমস্ত মুদ্রা যেগুলোর মধ্যে কোনো প্রাণী কিংবা মানুষ, মূর্তি, মন্দির, গির্জা, প্রাগড়া ইত্যাদির ছবি থাকে, এগুলো যদি কোনো মুসলমানরা ব্যবহার করে এটি তাদের জন্য ব্যবহার করা প্রয়োজনের খাতিরে বৈধ আছে, এটার কারণে কোনো মুসলমানদের গুনাহ হবে না। কেননা এগুলো ব্যবহার করার জন্য তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এক কথায় বলতে গেলে মুসলমানরা অপারগ, এগুলা ছাড়া তাদের কোনো গতি নেই। যেহেতু এগুলা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে, এই জন্য তাদের কোনো গুনাহ হবে না, বরং যারা এই ধরনের আয়োজন করেছে, চাপিয়ে দিয়েছে, তাদের গুনাহ বলে বিবেচিত হবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমরা এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।